আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চৌকাট লাগাবো। তো সর্বপ্রথম আমাদেরকে নিচ থেকে উপরে চৌকাট তুলতে হবে। আর এই চৌকাটগুলো উপরে তুলতে আমাদের অনেক কষ্ট হয়েছে। তার কারণ হচ্ছে ভাই এই চৌকাটগুলো সাধারণ চৌকাটের থেকে অনেকটা ওজন বেশি, যে কারণে হচ্ছে আমাদেরকে চৌকাট উপরে তুলতে অনেক পরিশ্রম এবং অনেক কষ্ট হয়েছে। এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাই এই চৌকাটের মধ্যে বিশেষ এমন কি আছে যে চৌকাটের ওজনটা অনেক বেশি? ভাই বিশেষ তেমন কিছুই নেই, সাধারণ যে চৌকাটগুলো আছে সেরকম চৌকাটই হচ্ছে এই সাধারণ চৌকাটের মতো এগুলা। তো এই চৌকাটগুলো যখন আমরা উপরে তুলতে ধরছিলাম ঠিক তখনই কেন জানি মনে হইলো ভাই সাধারণ চৌকাটের থেকে ওজন একটু বেশি। কষ্ট হলেও কিন্তু আমরা 8-10টা কিন্তু চৌকাট উপরে তুলে ফেলছি। তো সেগুলো এখন আমরা লাগাবো। ভাই অন্য জায়গায় দেখছি যে নিচ থেকে হচ্ছে যে উপরে চৌকাট এবং গ্রিল নিচ থেকে হচ্ছে যে লাগাইতে লাগাইতে উপরে যায়, কিন্তু আমাদের এখানে হচ্ছে যে উপর থেকে নিচে নামতে হয় চৌকাট এবং গ্রিল লেগে। তো যাই হোক, বর্তমানে আমরা 8তলায় আছি। 8তলা থেকে হচ্ছে যে আস্তে আস্তে লাগে হচ্ছে নিচে নামবো ইনশাআল্লাহ। আমাদের চৌকাট লাগাইতে যে যন্ত্রগুলো লাগবে এবং যে জিনিসগুলো লাগবে সেগুলো কিন্তু আমরা নিয়ে এসে পড়ছি। তো এখন আমরা কাজ শুরু করে দেবো। তো তোমার টাইপলপসের ভিডিওটি এনজয় করো। আমাদের এই প্রজেক্টের মধ্যে প্রত্যেক তালায় 3 ফিটি চৌকাট কিন্তু 6টা করে লাগা লাগবে। তো আমাদের যেহেতু এই জায়গায় শুধুমাত্র 3 ফিটি চৌকাট আছে, তো আমরা কিন্তু এই ফ্লোরের মধ্যে কিন্তু 6টি চৌকাট লাগানোর জন্য কিন্তু আমরা গ্রুপ কেটে ফেলছি। তো আমরা নাস্তা করে এসে হচ্ছে যে চৌকাট লাগা শুরু করবে এবং গ্রুপ কাটতে ভাই আমি হাতে অনেক বাড়ি খাইছি, অনেক ব্যথা করতেছে। এরপরও ভাই কাজ করতে হবে, কিছু করার নাই, যেহেতু কাজে উঠে গেছি। এবং আমাদের হেল্পার যে ছিল তার শরীর অসুস্থ, তিনি কিন্তু চৌকাটগুলো উপরে তোলার পরে হচ্ছে যে তিনি নেমে গেছে। তো তার আর তেমন কিছু বলি নেই, যেহেতু তার শরীর অসুস্থ, তাকে কাজে চাপ দেয়নি যে আমরা দুই ভাইয়ে হচ্ছে যে আমরা কাজ করবো, সমস্যা নেই, তুমি গিয়ে ঘুমাও। তো আমরা যে পরিকল্পনা করছি সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু আমরা কাজ করতেছি। আমরা নাস্তা খেয়ে এসে কিন্তু আমরা দুই ভাই মিলে কিন্তু চৌকাট লাগা শুরু করছি, যেহেতু এই তালার হচ্ছে যে চৌকাট লাগানোর জন্য যে গ্রুপ কাটা লাগবে সেগুলো তো আমরা নাস্তা করার আগে হচ্ছে যে আমরা গ্রুপ কেটে গেছি। তো এখন আমরা চৌকাট লাগাবো, চৌকাট লাগে এরপর হচ্ছে যে আমরা জাম দেবো ইনশাআল্লাহ। তো তোমরা ভিডিওটি এনজয় করতে থাকো ততক্ষণে টাইপলপসের ভিডিওটি। কয়েকদিন ধরে কিন্তু ভাই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কম বেশি কিন্তু সবাই কিন্তু কাজ অ্যাবসেন্ট দিয়ে দিচ্ছে 2-1 দিন ধরে। কিন্তু আমাদের এখানে যেহেতু চৌকাট এবং গ্রিল লাগা লাগছে ভিতরে, যে কারণে হচ্ছে ভাই আমাদের কাজগুলো টুকটাক চলতেছে। তো যাই হোক, কালকে পর্যন্ত আমাদের কাজ চলবে, কালকের পরে হচ্ছে যে আমাদের আর কাজ থাকবে না, আমাদের চৌকাট লাগা কিন্তু কমপ্লিট হয়ে যাবে কাল পরশুর মধ্যে। এরপর দেখি ভাই ভিতরে যদি কাজ প্লাস্টার না ধরে তাহলে কিন্তু আমাদেরকেও বসে থাকা লাগবে। এই বৃষ্টির মধ্যে কিন্তু আর কাজ করতে পারবো না, তেমন গাঁথনি তো করা অসম্ভব, যেহেতু আমাদের সিঁড়ির গাঁথনি কিছু বাকি আছে, সেগুলো কিন্তু বৃষ্টির মধ্যে গাঁথনি করা সম্ভব হবে না। এবং আমার বাসা হচ্ছে কুড়িগ্রাম জেলার মধ্যে, আমাদের ওই জায়গায় কিন্তু প্রতি বছরই কিন্তু বন্যা হয়, ইন্ডিয়া থেকে কিন্তু পানি প্রতি বছর হচ্ছে আমাদের ওই দিক দিয়ে হচ্ছে যে আসে। কিন্তু ভাই তুলনামূলক এই বছরে হচ্ছে যে বন্যার পানি শুকিয়ে যাচ্ছে বর্তমান, কিন্তু যে চট্টগ্রামের এদিকে নাকি প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে এবং বৃষ্টির কারণে অনেক জায়গায় কিন্তু তলিয়ে যাচ্ছে, আর অনেক জায়গায় কিন্তু তলিয়ে গেছে এই বৃষ্টির কারণে। ঢাকা শহরের কিন্তু অনেক রাস্তা কিন্তু তলিয়ে গেছে এই বৃষ্টির কারণে। যদিও আমি তেমন একটা বের হই না, আমার প্রয়োজন হয় না বের হওয়ার, এই কারণে হচ্ছে আমি বের হই না। আর এই বৃষ্টির মধ্যে ভাই আমার বাইরে যাওয়ার কোনো প্রয়োজনও নেই, কিন্তু ঢাকা শহরের মধ্যেও নাকি অনেক রাস্তা তলিয়ে গেছে এই বৃষ্টির কারণে।